এতদিন মন খুলে কোনো ময়দানে কোরআনের কথা এইভাবে বলতে পারতাম না। আরে ভাই, কোরআনের কথা বলতে গিয়ে আমি নিজে মামলার শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি না। মাহফিল করেছি সেই মেহেরপুর কুষ্টিয়ার দিকে, বাড়িতে থানার কাছে ফোন করে দিয়ে বলছে ও জামাতের বড় ক্যাডা, কথা বলেন না কেন, সে বাড়ি যেতে পারি না, কি ঝামেলা। এখন আসেন, এখন পারবে। এই জন্য কিন্তু আমি আয়াতেও তেলাওয়াত করেছি, চমৎকার একটা আয়াত সূরা সফ থেকে 8 নম্বর আয়াত। কত চমৎকার আল্লাহর তথ্য মিলে যায়। এই দুনিয়ার ময়দানে যত মানুষই আমরা থাকি না কেন, বিশেষ করে দুনিয়ায় যারা মুসলিম, আজ এই মুসলিমদের ভিতরে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এরকম বিভিন্ন দল বিভিন্ন সেক্টরে ছিল। এমনকি দেখেছি ইতিপূর্বে কোরআনের মাহফিলগুলোতে পর্যন্ত এই দেশের এক প্রকার সন্ত্রাসী নামধারী মুসলমানেরা মাইক পর্যন্ত কেড়ে নিয়ে শেষে পালানোর রাস্তা পর্যন্ত হুজুরেরা পেত না। এই কথা বলেন না কেন? এই যে বাধা দিত মানুষগুলো, আপনি যদি তাদেরকে ডাক দিয়ে বলতেন যে আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান না, তারা এক বাক্যেই বলে দিত যে হ্যাঁ, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি খুশি থাকে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। এইরকম একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 1ম নম্বর রুকুর 4 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে, একথা কার? দুনিয়ায় যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে, এখন এই জায়গায় প্রশ্ন রাখতে পারবেন যে সারিবদ্ধ ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই সারিবদ্ধটা আবার এই জায়গায় কোথা থেকে আসলো? সারিবদ্ধ বলতে আপনি কি বুঝেন? এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, সফ মানে সারিবদ্ধ, কাতারবদ্ধ, দলবদ্ধ, এক কথা বলেন। আর এই সফান এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। তার মানে আমার আল্লাহ পাক সূরা সফ নাজিল করে এটাই বিশ্ববাসীকে ঘোষণা দিতে চায়, এই দুনিয়ার ময়দানে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যত দল করেন না কেন, আল্লাহ পাক বলেন আমার ভালোবাসার নৈকট্য যদি পেতে চাও, দুনিয়ার ময়দানে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আগামীর পৃথিবীকে কোরআনের পৃথিবী করার চিন্তা ভাবনা তৈরি করা লাগবে। আর এই লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, কারণ কোরআন বিজয়ের আন্দোলন দুনিয়ায় যদি আপনি করতে যান, অবশ্যই অবশ্যই আপনাকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আর এই লড়াই তো একা একা সম্ভব না। একা একা সম্ভব? আপনি কোরআন দিয়ে যদি এই দেশে আজ যত চোরেরা ধরা পড়তেছে, যাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে, এই দুনিয়ায় যদি কোরআনের বিচার থাকতো, এই রকম মানুষদের সূরা মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি বিচার করা হতো, সে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, কোরআনের বিধান ওরা হাত কেটে দেওয়া। এখন আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সামনে এটাই পদক্ষেপ নেওয়া দরকার। দুনিয়ায় আমরা সব দেখলাম, আমরা এখন সবাই একতাবদ্ধ হয়ে ঐক্যতা অর্জন করে সামনের দিকে এগিয়ে এই আয়াতগুলো সংসদে বাস্তবায়ন করতে চাই। কারণ এই দুনিয়ায় আমরা দেখলাম যে নির্যাতন যত কিছু চালিয়েছে আমাদের উপরে, বিশেষ করে এই সরকার যিনি পদত্যাগ করে চলে গেল, নাম নিতেও আমার ঘৃণা হয়। এ মানুষ নামের জানোয়ার শ্রেষ্ঠতম মুফাসসিরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, আর ওরা প্রচার করতেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। এক কথা বলেন না কেন? এখন সব রিমান্ডে বের হচ্ছে। আমরা যদি দুনিয়ায় ঐক্যতা অর্জন করতে পারতাম, টিকে থাকতে পারতাম, এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠতম মুফাসসির দুনিয়ার ময়দান থেকে কোনোদিন ওইভাবে জালিমদের ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করতো না। কিন্তু আমরা এই টুপির মধ্যে মারামারি, এই কথা বলেন না কেন? এই টুপির মধ্যে মারামারি আজ দুনিয়ায় চলতেছে। অথচ আল্লাহর ব্যাখ্যা, আমার ভালোবাসা যদি পেতে চাও,
দুনিয়ার ময়দানে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দুনিয়ায় একতা অর্জন করে একতাবদ্ধ হয়ে আমার পথে লড়াই করো, সংগ্রাম করো, এরপরে না আল্লাহ আপনাকে ভালোবাসবে। কিন্তু এই দেশে অনেক মানুষ আছে, দিন কায়েমের আন্দোলনের কথা বললে, দিন বিজয়ের আন্দোলনের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে, এই কথা বলে না কেন? এমনকি ঐক্যতা অর্জনের ক্ষেত্রে এই দেশের কত পাগড়িওয়ালা টুপিওয়ালারা পর্যন্ত মুখে দাড়ি নিয়ে বলছে আমরা জামাতের সঙ্গে ঐক্য করব, এই কথা বলে না কেন? বাংলাদেশে এই ক্যাটাগরির মানুষ নেই। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের এই আয়াতটা কি মিথ্যা হবে? মিথ্যা হবে? কোনো দিনও মিথ্যা না। যারা অস্বীকার করে কোরআনের ব্যাখ্যা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, মুফাসসিরের ইকরাম ব্যাখ্যা দিয়েছে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। দুনিয়ায় আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে যারা অস্বীকার করে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হলো কাফের। এই মানুষগুলো কি? আরো জোরে বলে। তাহলে মিলিয়ে দেখেন তো, আজও কত টুপিওয়ালারা কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সংসদ চলুক, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের নিয়ম নীতি চালু হয়ে যাক, আজও দুনিয়ায় কত টুপিওয়ালারা পর্যন্ত বিরোধিতা করছে। আপনি বিরোধিতা করে পাত্তা পাবেন না, দুনিয়ায় আপনি কোনো দিন বিরোধিতা করে পাত্তা পাবেন না। কারণ ইতিপূর্বে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এত নির্যাতনের তারা শিকার হয়েছে, আল্লাহর পথে আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে এত নির্যাতনের তারা শিকার হয়েছে, ওরা আজ পর্যন্ত কি পিছুপা হয়েছে? আরো জোরে বলে। জামাতের আমির জেল খাটেনি, একথা বলে না কেন? জেল খাটেনি। দুনিয়ায় হক্কানি আলেমের ক্ষেত্রে যাদেরকে আমরা চিনি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, মুফতি কাজী ইব্রাহিম, এরকম যত আলেম আছে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এই মানুষগুলো পর্যন্ত জেল খেটেছে। এরপরেও কারাগার থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে আমরা অগ্নি ঝরা স্পষ্ট ব্যাখ্যা কোরআনের শুনতে পেরেছি। কিন্তু এই দুনিয়ায় আছে এই টুপিওয়ালারা, বিভিন্ন জায়গায় ঐক্যতা অর্জনের ক্ষেত্রে ডাকবে, ওরা আসে না। ওরা তাহলে কি করতে চায়? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার উপর 10 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে মেলাবেন। এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাধা দিছে, হাসিনার খুনি যারা ছিল, এবং কি মাথায় টুপি নিয়েও যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধা দিত, নামের লিস্ট তৈরি করে থানায় দিয়ে আসতো, একথা বলেন না কেন? এই রকম মানুষ দুনিয়ায় যারা তৈরি হয়েছিল, এক কথায় তাদেরকে ঘরে থাকতে দিত না, বাড়িতে থাকতে দিত না। আল্লাহ পাক এই মানুষগুলোর ব্যাখ্যা এই জায়গার মধ্যে উঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে আমার শব্দ এই জায়গায় ফাতানু, এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে কষ্ট দেবে, কাদেরকে বিপদে ফেলাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে দিয়েছে। মুমিন পুরুষদেরকে, মুমিনাত মুমিন নর নারীদের উপরে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু, এরপরে ওই মানুষগুলো তাওবা করার সুযোগ পায়, কিন্তু তারা তাওবা করে না, তাওবা বিহীন অবস্থায় মারা যায়। বর্তমানে ভারতের মধ্যে যেই খুনি পালিয়ে আছে, আমি আগেই বললাম এর নাম নিতে পর্যন্ত আমার ঘেন্না হয়। এত নির্মমতা, এত বর্বরতার পরিচয় দিয়েছে, কত মানুষকে গুম করে আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছে, এই কথা বলে না কেন? আরমান আজমি ব্যারিস্টার, তারা তাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে আটকে রেখেছিল, বাড়ি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ভালো মানুষ, কিচ্ছু জানে না, ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো জেলখানায় কেন? বলে তুই গাছ কেটেছিস কখন? বলে স্বপ্নে। শেখ হাসিনার আমলে এই আইন তারা বাস্তবায়ন করেছিল, কিচ্ছু জানে না, নিরপরাধ মানুষ, এই কথা বলেন না কেন? এই যে এই কাজটা করলো, তারপরেও আমরা দেখেছি কত বড় বড় নেতারা এসে বক্তব্য দেন, আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, উমরা করে, হজ করে। যদিও উমরা করে, হজ করে, আমার অসুবিধা নেই, কিন্তু মুসলমান নর এবং নারীদেরকে যদি বিপদে ফেলায়, কষ্ট দেয়, এই আয়াত কেটে বাদ দেওয়া লাগবে।
কথা বলেন না কেন? আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা, ফাতানু বিপদে ফেলায়, কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু তাওবাবিহীন অবস্থায় যদি মারা যায়, ও তো আজ পালিয়ে আছে দাদা বাবুদের দেশে। এই কথা বলেন না কেন? ও তাওবা করবে কি? ও তো পালানোর রাস্তা পাচ্ছিল না। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জায়গা হচ্ছে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন, এই মানুষগুলোর জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামের মধ্যে করে দেব। তাহলে এবার চিন্তা ভাবনা করেন তো, আজও বাংলার ময়দানে যারা বলেন আমার নেত্রী ফিরে আসবে, আমরা আবার নতুন রূপে ফিরে আসব, তুই কেমন বাপের বেটা, বাংলার মাটিতে ফিরে এসে দেখ, তোর হাড় হুড্ডি পর্যন্ত একটাও থাকবে না। পালানোর রাস্তা পাচ্ছে না। কলিজা টুকরা মুফাসসির, হাজারো মানুষের স্পন্দন, এই মানুষটা বলেছিল একটু যদি গাছের আগা ধরে নাড়া দেয় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এক কথা বলেন না কেন? তাই তো হচ্ছে। ওই জায়গায় গিয়ে পালাতো, ওই জায়গায় গিয়ে পলিয়ে আছে, আবার বলে আবার নতুন রূপে ফিরে আসবো। তুই আয়, তোর জন্য তো কোরআনের আয়াতগুলো বাস্তবে মনে হচ্ছে আজ থেকে ফেরাউন হাজার হাজার বছর আগে মারা গিয়েছে। মনে হয় এই বাংলাদেশে এই শেখ হাসিনা নব্য ফেরাউনের উত্তরসূরি। এতদিন মন খুলে কোনো ময়দানে কোরআনের কথা এইভাবে বলতে পারতাম না। আরে ভাই, কোরআনের কথা বলতে গিয়ে আমি নিজে মামলার শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি না। মাহফিল করেছি সেই মেহেরপুর কুষ্টিয়ার দিকে, বাড়িতে থানার কাছে ফোন করে দিয়ে বলছে ও জামাতের বড় ক্যাডা। কথা বলেন না কেন? সে বাড়ি যেতে পারি না, কি ঝামেলা। এখন আসেন, এখন আসেন, এখন পারবে, এখন পারবে। এই জন্য কিন্তু আমি আয়াতেও তেলাওয়াত করেছি, চমৎকার একটা আয়াত সূরা সাফ থেকে 8 নাম্বার আয়াত। কত চমৎকার আল্লাহর তথ্য মিলে যায়। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে, কোরআনটাকে, নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য। মুফাসসির ইকরাম যারা আছে, এই কিতাবের 55টার অধিক নাম আছে, তার ভিতরে এই কিতাবের নাম ফুরকান, এই কিতাবের নাম আন-নূর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কিতাবের নাম হুদা, এই কিতাবের নাম শিফা। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে 55টার অধিক নাম দিয়েছেন। আল্লাহর ব্যাখ্যা, কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে, কোরআনটাকে, আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। এখন আল্লাহর তথ্য, কাফের, মুনাফিক, ইসলাম বিদ্বেষী বেঈমান যারা আছে ওরা তো চাইবে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য, তথাই কোরআন বিদায় করার জন্য। অথচ আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন খুলিকাল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। তাহলে কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কোনদিনও সম্ভব? আরো জোরে বলো। যারা এতদিন আপনার আমার মাঝে ক্ষমতা দেখাতো, দাপট দেখাতো, ও নেত্রী পদত্যাগ করার পরে ও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এই কথা বলেন, আপনি এত ক্ষমতা, কোরআনের আয়াত বিশ্বাস করেন না, আল্লাহর ব্যাখ্যা, আপনি তো একেবারে দুর্বল। আপনি কত বড় নেতা, আপনি কত বড় মন্ত্রী, আপনি কত বড় কি, যদি কয়েকবার আপনার পাতলা পায়খানা হয়, 3-4 বার বাথরুমে গেলে আপনার অবস্থা শেষ। এই কথা বলেন না কেন? আপনি আর কুল কিনারা পাবেন না, আর আপনি মশান দেখান, ক্ষমতা দেখান, বাংলার মাটিতে তোদের অস্তিত্ব পর্যন্ত থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল, যারাই বলেছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কিতাব বিদায় করে দেবে, একটাও থাকতে পেরেছে? নমরুদ থাকতে পেরেছে? ফেরাউন থাকতে পেরেছে? একটাও থাকতে পারেনি। আমার বন্ধুরা, একটু গবেষণামূলক কথা বলছি, ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কিতাবটাকে বিদায় করে দেওয়ার জন্য। গাই বান্দাবাসী, অথচ আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়ে বললেন আমি মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে। তাহলে আল্লাহ এই জায়গায় তথ্য দিলেন কেন?
আর আমার যতটুকু এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে দেখেছি, দুনিয়ার ময়দানে মুখের ফুৎকার দিয়ে আপনি যদি নেভাতে চান কোনো জিনিস, তাহলে নেভাতে পারবেন মোমবাতির আগুন। এই কথা বলেন কেন? সামনে রেখে যদি ফু দেন নিভে যাবে না? এরপরে পাটখড়িতে আগুন লাগিয়ে যদি ফু দেন, ও আগুন নিভে যাবে। এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন, তাহলে মোমবাতির আগুন আপনি নেভাতে পারবেন মুখের ফুৎকার দিয়ে। এরপর পরে পাটখড়িতে সিন্ডা যেকে বলা হয়, এটাতে আগুন দিয়ে ফু দিলে আপনি নেভাতে পারবেন। অন্য কোনো ক্ষেত্রে আপনি আর নেভাতে পারবেন না। তাহলে আমার আল্লাহ এই জায়গায় এই তথ্যটা দিলেন কেন? এর ব্যাখ্যা খুঁজতে গেলে যাওয়া লাগবে সূরা বালাদে। কোথায়? ৮-৯ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? আরো জোরে বলেন। এখন যদি দুনিয়ায় ফু দিতে চান, মোমবাতির ক্ষেত্রে হোক, আগুন নেভানোর ক্ষেত্রে হোক, যদি ফু দিতে চান, এই ঠোঁট আর এই জিহ্বা ব্যতীত নেভাতে পারবেন? বলেন বলেন, নেভাতে পারবেন? সম্ভব না। অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা আপনাকে ব্যবহার করা লাগবে। ইতিপূর্বে তাকিয়ে দেখেছিলাম, কাফের বেঈমান যারা ছিল, শেখ হাসিনার সন্ত্রাসী যারা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে, তারা এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাঈদীকে জেলে আটকিয়ে রেখেছিল। মুখ দিয়ে যদি কথাও বলতে চান, ঠোঁট জিহ্বা লাগবে। আজকালে কথা বলতে পারবো? সম্ভব না। তো সাক্ষী যারা দিয়েছিল এই ঠোঁট আর জিহ্বা দিয়ে, আল্লাহ এই তথ্য দিয়েছে। কারণ কোরআনের একটা ধারক, একটা বাহককে যদি বিদায় করে, তাহলে এই মানুষগুলো কোরআনের নিত্য নতুন তথ্য থেকে মাহরুম হয়ে যাবে। এক কথা বলে না কেন? মাহরুম হবে না? নতুন নতুন তথ্য পাবেন? পাবেন না। এরপর পরে এই মোবাইল দিয়ে ইসলাম বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যত দিক আছে সব ইহুদিরা চালনা করে। এক কথা বলেন না কেন? সব ইহুদিরা পরিচালনা করে। আপনি আমি এমবি কিনে মোবাইলে যাব, গিয়ে তাকিয়ে দেখবো, আমি দেখবো কাবা ঘর, কিন্তু মোবাইলের ডাটা অন করে যখন ইউটিউবে যাবেন, বা রব্বানি ভাইয়ের ওয়াজ খোঁজার জন্য যখন ইউটিউবে যাবে, গিয়ে দেখবেন শাবনূর। এক কথা বলে না কেন? দেখবেন পরিমণি দাঁত কেলিয়ে আছে। কি গো, আমি কাবা ঘর দেখবো, এ কেন? মুরব্বী মানুষ, হাজি মানুষ, ওরা বলবে নাউজুবিল্লাহ, এ তো দেখা যাবে না। কিন্তু উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা তাহাজ্জুদ পড়বে। এক কথা বলেন, এই ভিডিও নিয়ে তাহাজ্জুদ পড়বে না? আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, এরকম ফেসবুক দিয়ে, মুখের হাজারো মিথ্যা বাণী দিয়ে ওরা যতই চেষ্টা চালাক, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো এই জমিনে আমি জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন। এই দিনটাই আমরা সামনে দেখতে পারবো। জামাতে ইসলামী যেন এগিয়ে গিয়ে কোরআন আর হাদিস দিয়ে পুরো দেশটা চলে। কারা কারা দেখতে চাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করার এই বিধানটা দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, সব চলুক। আল্লাহ দেখে যেন মরবার তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।